আজকে আপনাদের সামনে একটা গ্রাফিক্স কার্ড সম্পর্কে কথা বলবো। এটা সম্পূর্ণ 50,000 টাকার মধ্যেই, এটা DDR7। সবার হৃদয়ের স্পন্দন কেঁপে কেঁপে উঠে কখনো কখনো। এটার নাম হচ্ছে গ্রাফিক্স কার্ড। আসলে গ্রাফিক্স কার্ডটা আমরা সবাই চিনি বা জানি। গ্রাফিক্স কার্ড সম্পর্কে আজকে কথা বলবো আপনাদেরকে। গ্রাফিক্স কার্ডটা এই যে আমরা যে কোনো কাজের জন্য কোডিং করি, প্রোগ্রামিং করি, গ্রাফিক্স করি বা অ্যানিমেশন করি বা গেম টেম খেলি, সব ক্ষেত্রে আমাদের এই গ্রাফিক্স কার্ডটার প্রয়োজন পড়ে। যারা আমরা বিশেষ করে গেমিং সিরিজগুলোতে বেশি আমরা ফোকাস করি, যারা গেম টাইম বেশি আমরা প্রোভাইড করি, যে আমরা গেম খেলবো, এই গেম খেলবো, এই গেম খেলবো, বিভিন্ন ধরনের গেম খেলার জন্য আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্স কার্ড ইউজ করে থাকি। যদিও বা আজকে আমরা কথা বলবো গিগাবাইট সম্পর্কে। গিগাবাইটের এটা হচ্ছে 5060 8GB ভ্যারিয়েন্টের গেমিং, পুরো একটা গেমিং সেগমেন্টের আজকে কথা বলবো। গেমিং সেগমেন্টটা এই যে এটা 8GB গ্রাফিক্স কার্ডের সাথে আমরা আরো কিছু বেনিফিট বা আরো কিছু ফিচার সম্পর্কে জানতে পারবো। সেই ফিচার্স গুলো আমরা একটু পরেই জানবো। আসলে এই গ্রাফিক্স কার্ডটা আমাদের স্বপ্ন সবারই থাকে। কারো থাকে 5060, কারো থাকে 5090, বা কারো থাকে 4090 Ti, কারো থাকে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের 4060 বা 4070, কারো থাকে 3060 বা তারও নিচে। কিছু কিছু ব্যক্তির প্রাইজের জন্য নির্ধারণ করি আমরা প্যালাডন, তারপরে হচ্ছে আপনার 2GB 4GB আদার্স ইত্যাদি ইত্যাদি। তো বেসিক্যালি আমরা যে পারপাসে ইউজ করি গ্রাফিক্স কার্ড, আমরা বেসিক্যালি আমরা জানি না যে কোন পারপাসে আমাদের গ্রাফিক্স কার্ড ইউজ করতে হয়। যারা গেমিং পারপাসে ইউজ করে, যারা আপনার আর্কিটেক্ট ডিজাইন যারা করে, এই আর্কিটেক্ট ডিজাইনের বিভিন্ন ভাগ আছে। যেমন আপনার হচ্ছে 3D Max, বিভিন্ন আপনার লেভেল বাই লেভেল আছে, 3D 4D 5D, বিভিন্ন ধরনের কাজের উপর নির্ভর করে আমাদের এই গ্রাফিক্স কার্ডটা আমরা চুজ করে থাকি। যার কারণে আমাদের কিছু কনফিগারেশন মুভমেন্ট হয়। যেমন আমরা কেউ পছন্দ করে 56 সুজি, কেউ ইন্টেল প্রসেসর চুজ করি, কেউ 57 নাই, কেউ আবার 7700 প্রসেসর নাই, কেউ আবার XD-X3 প্রসেসর গুলো আপনার নেওয়ার চেষ্টা করে। আসলে বিভিন্ন ধরনের প্রসেসর দিয়ে আমরা এই গ্রাফিক্স কার্ড সহ কিছুটা তৈরি করি। এখানে আমাদের বেসিক যে কিছু আমাদের তথ্যগুলো আছে, যেমন আমরা কথা বলে দেখেন গিগাবাইটের এটা হচ্ছে অথরাইজ প্রোডাক্ট 5060 G4 RTX G4, এটা 5060 8GB সেগমেন্টের, এটা হচ্ছে DDR7 এর পারফরমেন্স কিন্তু অত্যন্ত একদম ডিউরেবিলিটি বলে যাই বলেন এখন, একদম পারফরমেন্স মারাত্মক। এটাতে গেমিং সেগমেন্টের গেমিং ওসি এটা 8GB ভ্যারিয়েন্টের। এটা প্রথমত আপনার উইনফোর্স সাপোর্টেড। আমরা অনেকেই জানি উইনফোর্স সম্পর্কে অনেকেরই ধারণা আছে, সেটা আমরা আরেকদিন বিস্তারিত বলবো। এখন আমরা কথা বলবো এই গ্রাফিক্স সম্পর্কে এবং এটা আনবক্সিং করে আজকে আপনাদের দেখাবো। গ্রাফিক্স কার্ডটা এই যে আমরা যারা রিজনেবল প্রাইসের মধ্যে চিন্তা করি, বা আমাদের যারা পিসি তৈরি করার চিন্তা ভাবনা থাকে, যেমন আমরা 3D লেভেলে কাজ করবো, 3D Max করবো, কোডিং করবো, প্রোগ্রামিং করবো, গেমিং করবো, আদার্স বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে সেগুলো সেগমেন্টের জন্য আমরা এই গ্রাফিক্সটা চুজ করি। আজকে আমি আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো। এটা G4 সিরিজের RTX 5060 গেমিং ওসি 8GB। এটা কোর ক্লক যেটা আমরা স্পিড বলি, সেটা হচ্ছে আপনার 2595 মেগাহার্টজ টার্বো বুস্ট, এবং এটা 2497 মেগাহার্টজ থেকে স্পিড আপনাকে বহন করে, যেটাকে আমরা টার্বো বুস্ট করি। 2595 পর্যন্ত সর্বোচ্চ হাইস্ট আপনাকে ক্লক স্পিড দেবে। এটার 128 বিট, এবং এটার কোর আছে দেখুন। এটা কোর যেটা আমরা বলি, যেটা আপনার হচ্ছে শেয়ার গ্রাফিক্স এর হিসেবে কাজ করে, সেই আপনার 3840 মেগাহার্টজ এই কোডটা আপনার পারফরমেন্স কোড হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আজকে আমরা ইনভিডিয়া যে গ্রাফিক্স সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি, এটা সম্পূর্ণ আপনার গ্রাফিক্স এর জন্যই আমরা এই সেগমেন্টে আজকে কথা বলতেছি। কারণ গ্রাফিক্স কাজের জন্য আমরা যে পারফরমেন্স আমাদের বা কোর পারফরমেন্সের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এই গ্রাফিক্স কার্ডগুলো নিয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যারা ডেভেলপার আছে, ডেভেলপমেন্টের কাজ করি, আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাজের ব্যাঘাত ঘটে, যাতে র্যামের মাধ্যমে আমরা গ্রাফিক্স শেয়ারটা একটু কমাই দিতে পারি এবং এই ডেডিকেটেড গ্রাফিক্সটা আলাদাভাবে পারফরমেন্স নিয়ে আসতে পারি। চলুন আজকে বিস্তারিত না বলি, বেশি বাড়াবো না, আজকে আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো। আরেকবার দেখে না, এটা 5060 8GB গেমিং ওসি মাত্র 50,000 টাকার মধ্যেই পাচ্ছেন। মাত্র 50,000 টাকা, মাত্র 50,000 টাকার মধ্যে এই গ্রাফিক্স কার্ডটা আমরা পেয়ে যাচ্ছে। এখন আমরা আনবক্সিং করবো, দেখতে পারেন। গিগাবাইটের
এটা হচ্ছে সবার হৃদয়ের কম্পন। সবাই এই গ্রাফিক্স কার্ডের জন্য কত চিন্তা করে। এই একটা গ্রাফিক্স কার্ড না হলে আমাদের অনেক কাজের ক্ষতি হয়, অনেক কাজের আমরা কাজের ব্যাগে ধরে। 3 ফ্যান বিশিষ্ট 4060 গেমিং ওসি যারা নিতে চান আমাদের ডেসক্রিপশনে নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন এবং যাদের প্রয়োজন তারা আমাদের সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। এটা আমাদের জাস্ট এ কম্পিউটার, আমাদের বগুড়া শহরের মধ্যে একটা আপনার স্বনামধন্য প্রতিষ্ঠান জাস্ট এ কম্পিউটার। এটা সবাই জানে বা সবাই চেনে। আপনাদের যদি কেউ পরিচিত থাকে তাদের সাথে কথা বলবেন এবং আমাদের সার্ভিস নিয়ে, আমাদের প্রোডাক্টিভিটি নিয়ে সবার মাধ্যমে আপনি একটা কথাই বলবেন যে যত প্রতিষ্ঠান আছে তার থেকে আপনার জাস্ট এ কম্পিউটারে আপনার সুনামটা বেশি, কারো বেশি। এদের প্রোডাক্টের কোনো কমতি থাকে না এবং এদের বেসিক্যালি এদের সার্ভিসটা একদম অ্যাকুরেট, যা মুখে বলবে তাই করবে। এদের সার্ভিস সম্পর্কে অন্য কোনো কথা চলবে এবং এরা বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে গেলে থাকার কোনো সম্ভাবনা নাই। আপনি পারলে জিতে যেতে পারেন কিন্তু হারবেন না। এই জন্য জাস্ট এ কম্পিউটারকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। আমি আশা করি আপনারা আসবেন, ভিজিট করবেন, কথাবার্তা বলবেন, যদি ভালো লাগে অবশ্যই কিনে নেবেন। অবশ্যই আপনাদেরকে এই যে ফ্যানগুলো দেখাচ্ছি, গ্রাফিক্স কার্ড এটা মানুষের একটা স্বপ্ন। অনেক বিত্তবান আছে যাদের কাছে এটা কিছুই না, আবার অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনের কাছে এটা অনেক কিছু। আর কথা বলবো না, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং জাস্ট এ কম্পিউটারে আসবেন। বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের মনোবলটা বেশি দৃঢ় হয় এবং আপনাদেরকে বেটার কিছু দিতে পারি, বেটার কিছু আপনাকে আমরা দিতে পারি, যাতে আপনারা প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ। আসসালাম।